শেরপুরবাসী কেমন আছেন আপনারা? এমন পাওয়ারফুল একজন নবীর বিরুদ্ধে দোয়া করতে বলা হয়েছে বালাম ইবনে বাউরাকে। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে, মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, গোটা দুনিয়া জুড়ে শুধু আমার মুরিদরা থাকবে, গোটা দুনিয়া জুড়ে আমি বড় আল্লাহওয়ালা হয়ে যাব। আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে এবার বালাম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবাইকে নিয়ে এবার দোয়া শুরু করলেন, রব্বানা যালামনা। যখন দোয়া শুরু হয়ে যায়, হুজুর সাহেব একা একা আল্লাহর কাছে দোয়া করে, জোরে উচ্চ স্বরে দোয়া করে, আর সবাই শুধু আমরা কি বলি? আমিন। সবাই আমিন বলতেছে। বালাম ইবনে বাউরা দোয়া করে। এক পর্যায়ে বালাম ইবনে বাউরা বিখ্যাত আল্লাহর সেই বুজুর্গ, ওই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি বলে ফেললো, ওগো আকাশের মালিক, এতগুলো মানুষ আমার সঙ্গে হাত তুলেছে, সবাই মুসার আচরণে সবাই অতিষ্ঠ। রব্বুল আলামিন, তুমি মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলতে দেরি, বালাম ইবনে বাউরা তার জবান বন্ধ হতে দেরি হয় নাই। উপস্থিত লোকজন চিন্তা করতেছে, সবাই তো মাথা নিচু করা, ব্যাপারটা কি হুজুর দোয়া শেষ করলো নাকি? তাকায় দেখে বালাম ইবনে বাউরা দোয়া শেষ করে নাই, হাত উঠানোই আছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে। জিহ্বা মুখ থেকে বের হয়, নাভি পর্যন্ত ঝুলে গেছে, মুখ দিয়ে ফেনকে দিয়া রক্ত বের হয়। কয়েক সেকেন্ড পর বালাম ইবনে বাউরা মুরতাদ হয়ে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। ঈমান কি আছে? সবাই একটু জোরে বলেন, ঈমান আছে? এই তো গত বছর কুরবানির ঈদ যখন গেল, প্রত্যেক ঈদে কিন্তু নায়ক নায়িকারা টার্গেটে থাকে যে একটা সিনেমা রিলিজ করতে হবে। কথা কয় না? জোরে গান ঠিক কিনা? ওদের টার্গেটই থাকে যে আগামী বছর দর্শকদেরকে কোন সিনেমা, নতুন কি সিনেমা দেওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গত বছর কুরবানি ঈদে গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব, উনি একটা সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে উনি দোয়া করতে গেছে। ডান পাশে নায়ক নায়িকা বসা, কে বসা বলেন? এটাও কইতে পারে না। সে যুবকরা যখন সিনেমা দেখতে যায় তখন তো ভালোই হই মারো, আছে না চাচা? ডান পাশে নায়িকা বসা, কে বসা? বাম পাশে নায়ক। হুজুর এখন লাল সাদা রুমাল মাথায় দিয়া দোয়া করতেছে, রব্বানা যালামনা মালিক, আমার ডানে বামে দুই নায়ক নায়িকা বসা, দুজনের হায়াত বাড়ায় দাও, সুস্থতার জীবন দাও, আগামী দিনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর সিনেমার যুবকদের উপহার দেওয়ার মতো যোগ্যতা দান করো। ঈমানটা আছে না গেছে? যারা বলবে না তারা ওই দলের জন্য করে আছে না গেছে? এই মঞ্চ আজকে আপনারা তৈরি করেছেন কোন ব্যক্তির মন গড়া কথা শোনার জন্য, কোন ব্যক্তির ইতিহাস শোনার জন্য? আমরা যা কথা শুনবো কার কথা? সেই কথা যদি আমার বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে, বাপমার বিরুদ্ধে, কিন্তু আমি থাকবো কার পক্ষে? যারা বলতেছেন না বুঝবো সমস্যা আছে, বলেন আমরা থাকবো কার পক্ষে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার বন্ধুগণ, কোরআনের কথা মানে হলো আল্লাহর কথা, নবীর কথা মানে হলো আল্লাহর কথা। নবীজি জীবনে নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য তার জীবনে একটাও দেয় নাই। আমার নবীজি জীবনে যা বলেছেন কেবলমাত্র সেই কথাই বলেছেন যে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে বলুন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি প্রবৃত্তির অনুসরণ করে
নিজের মস্তিষ্ক প্রসূত মন গড়া একটি বানোয়াট কথাও তার জীবনে বলেন নাই। এই কথাটা যিনি দুনিয়াবাসীকে জানিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? কোরআনের চেয়ে সত্য কথা আর কোন কথা হতে পারে? এই যুবক ভাইরা, কথা হতে পারে? এইদিকে মনোযোগ। আমার বন্ধুগণ, রাগ করতেছেন নাকি? আবার একটু দমক দিলাম, কারণ যুবকদেরকে নিয়ে একটু সাইজ করবো তো, ঠিক আছে না? আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে কিছু বাজারি বক্তা আছে, সারা জীবন ওয়াজ করে, জেল জুলুম হামলা মামলার কোনো টেনশন তাদের মাথায় নাই, কথা কয় না। এরকম কিছু বক্তা আছে না নাই? কোন কিছু ইমাম সাহেব আছে, কিছু খতিব সাহেবও আছে, জীবনে তাদের হামলা মামলার কোনো টেনশন নাই। কারণ হলো, যখন যেই সরকার ক্ষমতা আসে, মানে পুলিশের মতো, ক্লিয়ার কথা, মানে পুলিশের মতো, যখন যেই দল ক্ষমতায় সেই দলের সামসামি করতে যা লাগে, এরকম কিছু লোভী, এরকম কিছু বদমাইশ আমি বলবো। কারণ হক বাতিল বোঝে না, যেই দল ক্ষমতায় সেই দলের সামসা। এক কথায় পুলিশ, আর বর্তমানে কিছু হয়েছে আলেম, আলেম নামের জালেম। কথা বলুন ঠিক কিনা? দলের নামও নাকি পিজিবি, বুঝে নেন আপনারা। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, তার মানে আলেম হচ্ছে দুই প্রকার। জবান খুলে, বগুড়াবাসী জবান খুলে আওয়াজ করে বলেন, আলেম কয় প্রকার? আসতে বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম, এদিকে মনোযোগ দেন। এক প্রকার আলেম হলো জীবনে কোনোদিন হকের কথা বলবে না, যখন যেই দল ক্ষমতায় সেই দলের পক্ষে ওয়াজ করবে, প্রয়োজনে হামলা মামলা থেকে বাঁচার জন্য নিজের বাপদাদার কিচ্ছা কাহিনী বলে বলে মানুষের চোখে পানি ফলাবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই হুজুরদের চাকরির কোনো টেনশন নাই, চাকরির কোনো টেনশন নাই। এই লোক, এরকম হুজুর প্রায় ৩৫০০ হুজুরকে জবাই করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। কারণ হলো এরা মুনাফিক। এরা কি কোন? মুনাফিক। আর এক শ্রেণীর আলেম আছে, যে আলেমগুলো কোরআন ছাড়া কোনো কথা বলে না, কোরআনের তাফসীর ছাড়া কোনো নিজের মন গড়া বানোয়াট কোনো কথা বলে না। আর সেই আলেমদের মাহফিলে অনুমতির দরকার পড়ে। ওই আলেমদের চাকরি, মসজিদে খতিবের চাকরি ২-৩ মাস সর্বোচ্চ মেয়াদ, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সুবিধাবাদী আলেম, তাদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাজিল করেছেন। ওই আয়াতের ভিতরে রাসূলকে একটা ইতিহাস জানিয়ে দিয়েছেন। সেই ইতিহাস থেকে শুধুমাত্র আলেমদেরকে এবং মুসলিম তরুণ, মুসলিম যুব সমাজকে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলেছেন। সেই ঘটনাও আমি বলবো, কিন্তু ঘটনাটা আমার মন গড়া নাকি আল্লাহর? কার কথা? কোরআনে আছে। কোথায় আছে? যে আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৭৫ নম্বর আয়াত। আমার ভাইয়েরা, মূল কথা হলো, মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, বিশাল বড় মুফতি সাহেব, হয়তো চিন্তা করতেছেন না জানি কত বড় আল্লাহওয়ালা। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম কিছু পিসাব, এরকম কিছু মুফতি সাহেব আছে যারা জালেমদের গোলামি করতে একটু দ্বিধাবোধ করে না। তার বাস্তব প্রমাণ হলো, এই খুনি হাসিনা যখন বাংলার জমিন থেকে পালিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল
ঢাকা শহরে অন্যান্য জায়গায় কি হয়েছে জানি না, ঢাকা শহরে আমার বাসার আশপাশে সহ বাইতুল মুকাররম মসজিদের খতিব সহ প্রায় 2 ডজন খতিব সাহেব পলাতক। কয় ডজন? কন 2 ডজন খতিব সাহেব পালিয়ে গেছে, নাই। তার মানে বোঝা গেল জালেম নামে আলেমও আছে, আবার কিছু আলেম আছে হকের পথে থাকতে গিয়া ফাঁসির রশিকে বরণ করে নাই, বাতিলদের সঙ্গে এক হয় না। এইরকম ভূমিকায় বলিয়ান হয়ে আল্লাহর পথে অবিচল থাকতে চান কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, জীবনে আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, কিন্তু আপনার অবস্থান ছিল ক্লিয়ার যে বাতিলদের সঙ্গে আমি এক হব না। কথা বল। অনেক লোক আছে তসবি ছাড়া কোনো, ওর হাতে অন্য কিছু থাকে না, শুধু তসবি আছে না নাই? কোন জিকির ছাড়া কিছু বোঝাই না। নামাজ তো ঠিক মতো পড়ে মাশাআল্লাহ, আবার দেখা যায় ওই চিল্লাই চলে যায়। আমি নিজেও চিল্লাই গিয়েছি, 1 চিল্লা দিয়েছি। 2011 সালে হেফজ শেষ করার পর যখন হাফেজ হলাম, হাফেজ হওয়ার পর রমজান মাসে 1 চিল্লা দিয়েছিলাম। আমার বন্ধুগণ, চিল্লাই যাবেন অবশ্যই, মন পরিবর্তন হয়ে যাবে, খুবই ভালো কাজ। কিন্তু কথা হলো বর্তমানের তাবলীগ আর আগের তাবলীগ কিন্তু পাল্টে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আগের তাবলীগ বাতিলদের ব্যাপারে একটু টুকটাক ঠোকা দিয়ে দিত, কিন্তু এখন নবীকে নিয়ে ষড়যন্ত্র হয়, নবীর বিরুদ্ধে শাহবাগীরা নাসাখোদা করে। কিন্তু তাবলীগ জামাতের যারা কেন্দ্রীয় মারকাজের যারা আমির, কোনোদিন দেখলাম না যে তাবলীগে কারা কারা বের হয়েছেন, চলুন নবীর পক্ষে অবস্থান নিয়ে শাহবাগীদের বিরুদ্ধে একটা মিছিল করে আসি। কোনোদিন দেখছেন? না, অবস্থান ক্লিয়ার না। আমার মসজিদের একজন সদস্য, আমার মসজিদ কমিটির, এই ভিডিওটা হয়তো তারা দেখবে, প্রায় 2 মাস তিনি নিখোঁজ। কয় মাস? 2 মাস কোনো খবরও নাই। গত জুমা তার আগের জুমায় দেখা হলো, জিজ্ঞেস করলাম, ভাইজান এতদিন আপনার কোনো খবর নাই? কয় হুজুর, জীবনে বহু অপরাধ করেছি, চিল্লাই গিয়েছিলাম, তাছাড়া মামলা দিয়ে জেলে ঢুকায় দিত। বুঝতেছেন কথা? এতদিন আওয়ামী লীগ করতো, আমি চিল্লাই যায় গুনাহ মাফ করতে গেছে। বুঝতেছেন কথা? না জানি কাদের কাকা 95 দিন পর পালিয়ে গেল, কারা তাকে সাহায্য করলো, উনিও না জানি কয় চিল্লা দিয়ে পালিয়ে গেল। আসতে কবেন না, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, বহু আলেম আছে হক কথা বলে না। যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি হক কথা বলেন না কেন, ডাইরেক্ট বলে দেবে, ভাইরে অযথা গায়ে কাদা লাগানোর কি দরকার? কথা কয় না, অযথা গায়ে কাদা লাগানোর কি দরকার? এই সরকারকে নামানো যাবে না। হুজুরের আকীদা দেখেন, কেউ ওয়াজ করে এই সরকারকে নামানো যাবে না, ওয়াজ করে এই সরকারের বিরুদ্ধে ওয়াজ করে এই সরকারকে নামানো যাবে না। অযথা হামলা মামলা কথা বললেই মামলা খাইতে হবে, দরকারটা কি? আমার বন্ধুগণ, যদি তাই হতো তাহলে আমার নবীজি কেন বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন? আমার নবীজি কেন তায়েফে রক্ত ঝরালেন? উহুদের ময়দানে কেন নবীজি রক্তাক্ত হলেন? নবীজি যদি দিন কায়েমের পথে অবিচল থাকতে গিয়া, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়া নবীর শরীর থেকে যদি রক্ত ঝরে, বুঝতে হবে আপনাকেও প্রয়োজনে জীবন দিতে হবে। এ মতের পক্ষে থাকলে আপনার ঈমান আছে, এ মতের পক্ষে না থাকলে সুবিধাবাদী মুসলমান হলে
আপনার ঈমান নাই। আস্তে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন চিন্তা করেন, এই সমস্ত হুজুররা ডায়লগ হলো ওয়াজ করে সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না, কিন্তু যুবকদের ঈমানটা আবার কোন জায়গায়? যেই যুবক তরুণগুলো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আওয়ামী লীগ সম্পর্কে ধারণাই নাই, কিন্তু শেষ মুহূর্তে তারা এমন ভাবে এদের বিরুদ্ধে অবস্থান নিল। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে যখন নাকি স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যুবকরা অবস্থান নিয়েছে, আবু সাইদের মতো বুক পাততে শিখেছে, আল্লাহর প্রতি ভরসা করতে শিখেছে, আল্লাহ বলেন তোদেরকে আমি ঈমানদার হিসেবে বাছাই করে নিলাম। আস্তে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়ের, আরেক শ্রেণীর আলেম পরিবার বোঝে না, সম্পদ বোঝে না, রিজিক বোঝে না, তার চিন্তা হলো রিজিকের মালিক তো আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। হয়তো জেলে ভাত খাবো, নাই তো বাড়িতে ভাত খাবো, খাবোই তো। যেই কয়দিন আল্লাহ রিজিকে লাগছে সেই কয়দিন খাবো। কিন্তু কথা হলো বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করব? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন যদি একটা কথা বলি, হয়তো এক শ্রেণীর ওলামায়ে কেরাম কষ্টই পেয়ে যেতে পারেন। বলবো না কি বলেন? বলবো। 5 মে 2013 সাল শাপলা চত্বরে আমি নিজের চোখের সামনে দেখেছি হাজার হাজার আলেমদেরকে, হাজার হাজার মুসলিম আমার ভাইদেরকে গুলি করে রাতের আধারে হত্যা করা হলো। পুরা রাস্তা রক্তে জমাট হয়ে গেছে, গরম পানি দিয়ে রাস্তা ভিজিয়ে সব রক্ত মুছে ফেলা হলো। কথা ঠিক আছে না? যার নির্দেশে আল্লামা আহমদ শফি, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিল। জোরে কোন আমিন। ওনার নির্দেশে দলমত নির্বিশেষে যার নামের শুরুতে আছে মোহাম্মদ, সেই ব্যক্তি ছুড়ে চলে গেছে শাপলা চত্বরে। এরকম গণজমায়েত বাংলার ইতিহাসে আর দেখা যায় নাই। কোন ঠিক কিনা? এত বড় বিশাল গণজমায়েত যার ডাকে হলো, যার ডাকে এতগুলো মানুষ চলে গেল শাপলা চত্বরে, হাজার হাজার মানুষ জীবন দিল। আমার বন্ধুগণ, আল্লামা আহমদ শফিকে আমি দোষ দেব না, কিন্তু তার ছেলে আনাস মাদানী নাম তো আজকে বলবো, কারণ আওয়ামী লীগের 1 নাম্বার দালাল। আসতে বলবেন না ঠিক কিনা? 1 মাস পলাতক ছিল। আমার ভাইয়ের, এই আনাস মাদানী তার বাবা আল্লামা আহমদ শফিকে বাধ্য করেছে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, মানে একটা সার্টিফিকেট। মানে এদিকে হাজার হাজার মানুষের প্রাণ গেল, আর ওদিকে তুমি সার্টিফিকেট নিয়ে সংবর্ধনা দাও। এটা কি ঈমান? সম্মানিত ভাইয়েরা, এই সার্টিফিকেটের মূল্যটা কোথায় কোন? মানে কয়েক হাজার শহীদের রক্তের সঙ্গে এটা একটা গাদ্দারি হয়েছিল। তবে যারা শহীদ করেছে সবগুলোর বিচার বাংলার জমিনে হবে। হোক আওয়ামী লীগ ক্ষমতা, কি বলে, হোক জামাত ক্ষমতায় যাক বা বিএনপি যাক, বিচার হবে। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছে, মোটামুটি 70% সবগুলো ওই আগের দলেরই চাটুকার। বুঝতেছেন কথা? খুব শীঘ্রই আমাদের দেশে একটা পরিবর্তন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মূল কথা হলো, তাহলে আলেম তো আমরা চিনলাম, তাই না? দুইটা, একটা সুবিধাবাদী, আর একটা হচ্ছে জীবনে চরম পরিস্থিতির সময়ও, জীবনে কঠিন মুহূর্তেও বাতিলের সঙ্গে আপোষ করে না। এরাই হচ্ছে প্রকৃত আলেম। তার মধ্যে এই আলেমদের লিডার আমার দেশের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ যেই বিষয়টা নিয়ে
আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين জোরে বলুন আল্লাহু আকবার ঈমানদারদেরকে ডেকে বলছেন ও ঈমানদাররা শোনো তোমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম হে মুহাম্মদ হে নবী আপনি আপনার উম্মতদেরকে একটা ঘটনা জানায় দেন সেই ঘটনা হলো বনি ইসরাইল যুগে বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল ওই বিখ্যাত বুজুর্গ তার নাম ছিল বালাম ইবনে বাউরা তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া শুধু সাধারণ একজন ওলি ছিল বা পীর ছিল তা নয় তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া এখানে অনেক জ্ঞানী গুণী মানুষরা আছেন আপনারা জানেন মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না মুস্তাজাবুদ দাওয়া শত বছরে পৃথিবীতে একটা করে আসে শেরপুরবাসী জোরে আওয়াজ করে বলেন মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে শত বছরে কয়টা আসে সবাই তো বললেন কয়টা একটা আসে আমার তো বিশ্বাস এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি কারণ উনি জীবিত থাকা অবস্থায় যতগুলো কথা বলছে আমার বন্ধুগণ আকাশে সূর্য ওঠা যেমন স্পষ্ট সত্য ঠিক তেমনি করে তার প্রত্যেকটা কথা বাস্তবের রূপ নিয়েছে উনি বক্তব্যে বলেছিলেন ও বাংলার তরুণরা এমন একটা সময় এসেছে যদি তোমরা শক্ত হস্তে যদি মোকাবেলা করতে না পারো জালেমদের বিরুদ্ধে এমন ঘন কালো অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব কথাগান ঠিক কিনা সেরকম রাত আমরা পার করেছি 17টা বছর এরপরে তিনি বলেছিলেন যদি শক্ত হাতে যদি প্রতিরোধ করো বাতিলরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তাই হয়েছে সবগুলো দিল্লি মামুর বাড়িতে গেছে আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ওরা এত রক্ত পিপাসু ছিল নিজ হাতে পর্যন্ত ক্ষোভে বাপের বিচার করতে গিয়া বজলুল হুদাকে নিজ হাতে জবাই করছে কথা বলুন ঠিক কিনা কি মর্মান্তিক কতটা রক্ত পিপাসু বুকের উপরে পা রেখে জবাই করেছে আল্লাহ কি এই বিচারগুলো করবে না আস্তে কয় করবে না বাংলার জমিনে পরিপূর্ণ বিচার না হলেও এর বিচার আল্লাহর আদালতে অবশ্যই হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইকামতের দিন কায়েমের আন্দোলনের নেতৃবৃন্দদের কি বিনা অপরাধে তাদেরকে বানানো হলো পাকিস্তানের রাজাকার পাকিস্তানের রাজাকার যাদেরকে বানানো হলো কেউ পাকিস্তানের আশ্রয়ে যায় নাই পাকিস্তানে পালিয়ে যায় নাই দেশের জন্য তাদের এত ভালোবাসা দেশেই তারা ফাঁসির রশিকে হাসি মুখে বরণ করে নিয়েছে বাতিলদের সঙ্গে তারা আপোষ করে নাই কিন্তু যারা প্রকৃতপক্ষে হিন্দুস্তানের রাজাকাররাই হিন্দুস্তানের আশ্রয়ে চলে গেছে তাদের কাছে শেল্টার নিয়েছে কিন্তু পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে তোকমা দাও যাদেরকে পাকিস্তানের রাজাকার যুদ্ধ অপরাধী বলে তোকমা দিয়ে ফাঁসির রশিতে ঝুলিয়েছে একটাও পাকিস্তানে পালিয়ে যায় নাই সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা তাদের সঙ্গে অবিচার করা হয়েছে এটা বাংলার প্রত্যেকটা মানুষ জানে আমার বিশ্বাস এই খুনি হাসিনার পতনের যদি 100টা কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলো নিরপরাধ বড় বড় আল্লাহওয়ালা নেতাদেরকে ফাঁসির রশিতে বিনা অপরাধে ঝুলিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মূল কথা হলো ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া জীবনে যা দোয়া করেছেন সব আল্লাহ কবুল করে নিয়েছেন
হাজার হাজার দোয়া কবুল করছে, সব কয়টা দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইয়ের, তার হাতে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর সেই বিখ্যাত বুজুর্গ, তার একটা অবস্থান তিনি ক্লিয়ার রেখেছিলেন, সেটা হলো তিনি উচ্চ কণ্ঠে মুক্ত আওয়াজে একটি ঘোষণা দিয়েছিলেন, আমি কোনো রাজনীতি করি না। ভালো করে বুঝেন, কিন্তু বড় পীর সাহেব, বড় আল্লাহওয়ালা, তার ওপেন কথা হলো আমি কোনো রাজনীতির দলের সঙ্গে নাই। এখন চিন্তা করেন, মানুষ কিন্তু বাংলাদেশের বর্তমানে সিস্টেম হলো যে মসজিদের ইমাম খতিব নিয়োগ দেব, কিন্তু কোনো রাজনীতি করা যাবে না। কথা কয় না, আছে না নাই? মানে আপনারও কি ওইরকম চান নাকি? তাহলে জোরে কোন আছে না নাই? যদি শোনে হুজুর রাজনীতি করে না, বাহ ভালো, খুবই ভালো, হুজুর কোনো রাজনীতি করে না, কিন্তু হুজুর আপনি আলেম হিসাবে আপনাকে কোরআনের রাজনীতি করা দরকার, কারণ কোরআনের রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। যারা বলবে ধর্মের নামে রাজনীতি করবেন, আল্লাহর কসম তার ঈমান নাই। কারণ সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতি হলো ধর্মীয় রাজনীতি, ইসলামের রাজনীতি। কেউ যদি বলে হুজুর কোরআন থেকে তাফসির করেন, রাজনীতি বক্তব্য দিবেন না রে বেটা, কোরআন থেকে তাফসির করলে তো সব রাজনীতির কথা হবে, কারণ কোরআন হচ্ছে সবচেয়ে বড় রাজনীতির কিতাব। যারা ঠিক বলবে না তাদের ঈমান শেষ হয়ে যাবে, যখন ঠিক কিনা আপনার ঈমান পরিষ্কার করেন। এমন কিছু কথা আছে যেই কথা বললে ঈমান চলে যাবে, হুজুর ঠিক আছে না? এমন কিছু কাজ আছে যেই কাজ করলে আপনার ঈমান চলে যাবে। এরকম 10টা কারণ, মূল 10টা কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা তিনি তার অবস্থান ক্লিয়ার রেখেছিলেন, যার কারণে সব দলের নেতৃবৃন্দ তার কাছে চলে আসতো। সব রাজনৈতিক দলের লিডাররা নির্বাচনের সময় বড় বড় উপঢৌকন হাদিয়া নিয়ে সে আল্লাহর বুজুর্গের কাছে চলে যেত দোয়া নেবার জন্য। কারণ হলো হুজুর তো রাজনীতি করে না, নিরপেক্ষ দোয়া পাওয়া যাবে। বুঝতেছেন কথা? আমার ভাইয়ের, এরকম কিছু পীর সাহেব, এরকম কিছু খতিব সাহেব, ইমাম সাহেব সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কলাগাছ মার্কা নির্বাচনে দাঁড়িয়েছে, তালগাছ মার্কা নির্বাচনে দাঁড়িয়েছে, ট্রাক মার্কা দাঁড়িয়েছে। সবাই এসে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন আল্লাহ বিজয় দান করে। হুজুরও কম না, সেই দোয়া করে, কারণ হাদিয়া তো কম না। তোরা খেয়ে কিভাবে জোর কইরা না, কি বলে, রাত দিনের ভোট রাতে দিবি, যেমনে হোক তোরা পাস কর, সমস্যা। দোয়া তো চাইছে, হাদিয়া তো পাবো, দোয়া করতে তো অসুবিধা নাই। এরকম আছে না নাই? কিন্তু ইমাম সাহেব আপনাকে চিন্তা করা দরকার, মুসল্লি এতগুলোকে সামনে নিয়ে আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মকবুল ভাইকে আল্লাহ তুমি মকবুল করো। বুঝছেন কথা? মকবুল ভাইকে আল্লাহ তুমি, তালগাছ মার্কা তারে তুমি বিজয় দান করো। কিন্তু হুজুর এই দোয়া করার আগে আপনাকে অন্তত কয়েকটা মাস মকবুল ভাইয়ের চরিত্র সম্পর্কে সন্ধান করা দরকার। কারণ মকবুল ভাই স্থানীয় পার্টি অফিসের মহিলা নেত্রীর সঙ্গে বারবার ডলাডলি করে, কথা কয় না? আছে না নাই? মকবুল ভাইয়ের চরিত্র কুত্তার চাইতে অপবিত্র, আর ওনার জন্য পবিত্র মসজিদে দোয়া করবেন ইমাম সাহেব, তোর ঈমান থাকবে না। কথা ঠিক আছে না? আপনি দোয়া করে দিলেন, এই সাধারণ মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে দিলেন একটা লম্পট নেতার জন্য। সে যখন নির্বাচনে জয়ী হয়ে যাবে, নিরপরাধ কোরআনের আন্দোলনের কর্মীদেরকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, নিরপরাধ মানুষদেরকে যখন মিথ্যা মামলা হুমকি ধামকি দিয়ে জবরদখল করবে তাদের সম্পদ, এই যে পাপ কাজ সে করবে, চুরি চামারি যা কিছু করবে, রাস্তায় যেখানে দরকার হচ্ছে পাথর সেই জায়গায় দিবে খোয়া, তাও আবার 3 নাম্বার খোয়া, 3 নাম্বার 8 আসানা নাই কর। যেখানে লাগবে রড সেখানে দেবে। কে বলছে আপনাদের?
বাঁশের দিন শেষ, এখন কাবারি, কারণ বাঁশের দাম তো অনেক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যদি হয় মকবুল ভাইয়ের চরিত্র, আর আপনি তার পক্ষে সমর্থন দিয়া যদি দোয়া করেন, যতগুলো পাপ করবে ইমাম সাহেব আপনার আমল নামেই কিন্তু সব চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তিনি সবার জন্য দোয়া করে দিতেন, কারণ হাদিয়া তো কম না। একদিন দেখা গেল রাজনৈতিক সব নেতৃবৃন্দ, যতগুলো রাজনৈতিক দল আছে, সব দলের নেতৃবৃন্দ এক হয়ে এবার দোয়া নিতে আসছি। এসে বলে, হুজুর আপনার কাছে একটা নিরপেক্ষ দোয়া চাই। কি দোয়া? আমরা এই দোয়ার ব্যাপারে কোনো ধরনের আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সবাই একটা দোয়া চাই। কি দোয়া বলেন? মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান কি আর আছে? মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? নেতৃবৃন্দ সবাই এক স্বরে বলে ফেললেন, হুজুর মুসা নবী সে তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। তার খোদার আইন দিয়ে যদি রাষ্ট্র চালায়, তাহলে তো আমরা ঠিক মতো ইনকাম করতে পারবো না। ইনকাম সোর্সগুলো আমাদের সাদাবাজির সোর্স বন্ধ হয়ে যাবে। আপনি একটু দয়া করে মুসার বিরুদ্ধে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা মুসা নবীকে ধ্বংস করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে। কারণ আপনার তো সব দোয়া আল্লাহ কবুল করে নেয়, আপনি মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করেন মুসা নবীর বিরুদ্ধে যেন মুসা দুনিয়া থেকে বিদায় নেয়। কারণ মুসা যদি বেঁচে থাকে, আমাদের পেছনে কোনো কর্মী থাকবে না। মুসার কথার মধ্যে জাদু আছে। মুসার আল্লাহর কথা শুনে মানুষজন যত আমাদের কর্মী আছে সব শুধু ওর দলে চলে যায়, সবাই শুধু ওর দলের কর্মী হয়ে যায়। এরকম করে তো একটা দিন আমরা কর্মী শূন্য হয়ে যাব, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। সুতরাং আপনি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন। বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি আমার তো খবর খারাপ হয়ে যাবে। কারণ মুসা নবীর সম্মান হলো আকাশচুম্বী, নবীদের সম্মান সবচেয়ে বেশি। আমার বন্ধুগণ, কোথায় ওলি আর কোথায় নবী? নবীদের কোনো গুনাহ আছে নাকি কন? সবাই তো কয় না। আমরা তো সবাই মুসলমান, জবাব দিলে সমস্যা আছে নাকি বলেন? নবীদের কি কোনো গুনাহ আছে নাকি কন? কেউ যদি বলে নবীদের গুনাহ আছে, ঈমান কি থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ চিন্তা করছেন নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। যতই দোয়া করি অসুবিধা নেই, কিন্তু নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। এই চিন্তা মাথায় নিয়ে কোনো মতো রাজনৈতিক লিডারদেরকে সেদিনের মতো ফেরত পাঠিয়ে দিলেন, যাও। দুদিন তিন দিন পর ওই নেতৃবৃন্দ আবার চলে আসছে, কিন্তু খালি হাতে আসে নাই। কারণ তারা জানে এই আল্লাহর ওলির জবান থেকে দোয়া বের করতে হলে কি করা দরকার তারা ভালো করেই জানে। আমার ভাইয়েরা, বিশাল অঙ্কের উপঢৌকন নিয়ে এবার আল্লাহর ওলির সামনে চলে গেছে। পীর সাহেব তো কম লোভী নয়। যখন দেখছে তার মাথায় তারা পরিয়ে দিয়েছে স্বর্ণের টুপি, বুঝতেছেন কথা? স্বর্ণের টুপি মাথায় পরায় দিয়েছে এবং হুজুর কি অফার করল? হুজুর আপনার দরবারের বাইরে 100টা লাল বর্ণের উট, 100টা লাল বর্ণের উটনি, কি বলে উট, লাল বর্ণের উটনি, এরপরে লাল বর্ণের 100টা ঘোড়া, এরপরে আপনার জন্য খেজুরের বাগান সব বিশাল উপঢৌকন আপনার জন্য এনেছি। শুধু একটু আমাদের দিকে একটু তাকান। ঠিক আছে, সমস্যা নাই। পীর সাহেব চিন্তা করতেছে, কোনো মতো যদি দোয়া করি, জীবনে তো অনেক দোয়া কবুল হয়েছে, আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তো সব কিছু কবুল করে নিয়েছে। ওই মুস্তাজাবুদ দাওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি সেই বালাম ইবনে বাউরা, ওই বিখ্যাত বুজুর্গ, তাকে দিয়েছিলাম আমি ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সে ছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুজুর্গ। তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা, ফাতবাহু শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে গেল।
শয়তানের ধোঁকায় পড়ে বালাম ইবনে বাউরা মনে মনে চিন্তা করতেছে, দোয়া করলে সমস্যা কি? দোয়া যদি করি হাদিয়া তো কম পাচ্ছি না, এতগুলো মানুষের সাপোর্ট, অসুবিধা নাই, দোয়াই তো করব। মুসা নবী যদি পৃথিবী থেকে বিদায় নেয়, সে যদি পৃথিবী থেকে বিদায় নেয়, গোটা দুনিয়া জুড়ে আমার ব্যবসা জমজমাট। কথা কয় না? এরকম কিছু পীর সাহেব বাংলাদেশেও আছে না নাই? কন সবাই রে নিজের কর্মী বানানোর জন্য কয় অমুক দল রাজনীতি ইসলামিক কোন দল নয়। কথা কয় না? অমুক দল কোন ইসলামী দল নয়। কোনটা ইসলামী দল, কোনটা ইসলামী দল নয়, মরার পরে ঠিক মতো টের পাবা, একটা তো ঘুষি খাইছো। কথা কয় না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাই হক কথা বললে জেলখানায় ঢোকে। আল্লামা মামুনুল হক হকের পক্ষে একজন বলিয়ান কণ্ঠস্বর, তার হক কথা সহ্য হয় নাই, জেলখানায় ঢুকায় ফেলছে। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, তার কথা ওরা সহ্য করতে পারে নাই, জেলখানায় অজস্র তাকে নির্যাতন করেছে। মুফতি আমির হামজাকে তারা ছাড়ে নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে ছাড়ে নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ছাড়ে নাই। কিন্তু অমুক পীর সাহেব উনি বকা দিতে দিতে ওই দলের খনি হাসিনার বিরুদ্ধে পর্যন্ত এমন বক্তব্য দেয়, কাপড় খুলে পর্যন্ত নেয়। এরপরে ওনার নামে মামলা হয় না, জেলে যাওয়া লাগে না। তার মানে বোঝা গেল কিছু সুবিধাবাদী পীর সাহেব আমার দেশে আছে। আসতে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। দরবার ঠিক রাখার জন্য, দরবারের ব্যবসা ঠিক রাখার জন্য কিছু ব্যবসায়িক পীর আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আবার ভালো পীর সাহেব আছে। মূল কথা হলো বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, গোটা দেশ জুড়ে, বনি ইসরাইল জুড়ে আমার রাজত্ব চলবে, সব মানুষ শুধু আমারই মুরিদ থাকবে, মুসা নবীর অনুসারী থাকবে না। বুঝতেছেন কথা? মুসা নবী তো যেমন তেমন নবী না, তিনি তো এমন একজন নবী, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে বলুন, কেমন কথা বলতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি অভিযানে বের হয়েছেন, গুরুত্বপূর্ণ একটা অভিযানে বের হয়েছেন। শরীরটা ছিল দারুণ ক্লান্ত। ওই ক্লান্ত শরীরে মুসা আলাইহিস সালামের চোখে বারবার শুধু ঝিমানি আসে, ঘুম চলে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞেস করে ফেললেন, আল্লাহ, আমার চোখে এত ঘুম কেন? তোমার চোখে কি ঘুম নাই নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো সামান্য কিছু কাজ করেছি, এই জন্য আমি ক্লান্ত, তাই চোখে ঘুম চলে আসি। ওগো মালিক, তুমি তো অনেক ব্যস্ত, তোমার কি চোখে ঘুম নেই নাকি? প্রশ্নটা সহজ না জটিল? অনেক জটিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব না দিয়া শুধুমাত্র বললেন, মুসা, তোমার তো একটা পছন্দের গ্লাস আছে। হ্যাঁ আছে। ওই গ্লাসে পানি নাও, পানি নিয়ে তুমি ঘোড়ার পিঠ থেকে আগে নামো, গ্লাসে পানি নাও, এরপরে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো আপনাকে বললাম আপনার ঘুম আছে না নাই? যদি থাকে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। শুধু হ্যাঁ অথবা না বললেই তো হয়ে যায়। কিন্তু আমাকে গ্লাস নেওয়ার কি দরকার, পানি নেওয়ার কি দরকার? এমনিতেই তো শরীরটা ক্লান্ত, আপনি ভালো করেই জানেন। মানে বুঝেন যে কি পরিমাণ আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে এরকম প্যাঁচ মারা কথা বলা যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমার ভাইয়েরা, বড়ই মস্কারি করতেন আল্লাহর সঙ্গে। মুসা আলাইহিস সালাম যখন এগুলো বলতে লাগলেন, আল্লাহ তাআলা একটু ধমক দেয়া মজার স্বরে আল্লাহ বললেন, মুসা, যা বলছি তাই আগে করো। পানি নিলেন, গ্লাস নিলেন, গ্লাস হাতে নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ তাআলা বলছেন, ঘুম, যা আমার মুসারে ধর। যেই না মুসা আলাইহিস সালামকে ঘুম ধরছে, আমার বন্ধুগণ, আপনার হাতে গ্লাস আছে, যদি আপনার হাতে, আপনার চোখে যদি ঘুম চলে আসে, ওই গ্লাস কি আপনার নিয়ন্ত্রণে থাকবে নাকি? বলেন, গ্লাস কি আপনার নিয়ন্ত্রণে থাকবে? আস্ত পড়ে যাবে।
অনেক সময় যুবক ভাইয়েরা যারা আছো এইদিকে একটু কান লাগাই, যুবকদেরকে নিয়ে কিছু কথা আছে, বলবো? এই বলবো কি? আমার যুবক ভাইয়েরা মোবাইল টিপার জন্য খুব এক্সপার্ট, কথা কয় না। মেসেঞ্জার কোম্পানি চিন্তা করে এরা তো আমার জ্বালায় শেষ করে ফেলো, রাতেও ঘুম পাড়তে দিবে না। মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ লিখতে লিখতে এমন ঘুম চলে আসে, দেখা যায় মোবাইল কখন যেন কাত হয়ে পড়ে আছে। সকালবেলা বাপ এখন মেসেজগুলো পড়ার পর বলতে চাই, আরামজাদা তুই কার সঙ্গে এই সব উল্টা পাল্টা কথা বলিস? আছে না নাই কন? মানে মোবাইল ওর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ চোখে তো ঘুম চলে আসছে। এরকম হয় কি হয় না কন? কি কথা কি কমন পড়ছে? তার মানে ওরা হারাম রিলেশন করে মনে হয়। কারা কারা আছেন হাত উঠান। দেখছেন অবস্থা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ঘুম যখন চলে আসে, আপনার হাতে ফোন আছে, আপনি ভিডিও ওয়াজ শুনতেছেন, অনেক সময় আছে না ওয়াজ শুনতে শুনতে ঘুমায় গেছে, আছে না নাই কন? ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন। হুজুর সাহেব মোবাইলের মধ্যে ওয়াজ করতেছে আদম আলাইহিস সালামের জীবনী, জান্নাতে আদম হাওয়া ঢুকলো, তারপর কি হলো আর মনে নাই, কারণ চোখে ঘুম চলে আসছে। মুসা আলাইহিস সালামের চোখে যখন ঘুম আসছে, গ্লাসটা তার হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গ্লাস পড়ে গেছে হাত থেকে যেই না গ্লাস পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাস ভাঙ্গার একটা যে শব্দ আছে, বিকট শব্দ, ওই শব্দ শুনে চমকে উঠলেন। তাকায় দেখেন পছন্দের গ্লাসটা ভেঙে চূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন আর কি জবাব দিতে হবে নাকি? তাও দেন। আল্লাহ বলেন মুসা শোনো, এই সামান্য গ্লাসটা তোমার হাতের তোমার নিয়ন্ত্রণে ছিল, যেই না ঘুম ধরছে নিয়ন্ত্রণের বাইরে গেছে, ভেঙ্গে চূর্ণ হয়ে গেছে, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে কাচের গ্লাসটা। এই গোটা বিশ্ব সৌরজগৎ, এইরকম হাজার হাজার গ্যালাক্সি, এরপর অসংখ্য পৃথিবী আমার হাতের মুঠোয় মহাশূন্য, এরকম শুধু একটা মহাজগৎ শুধু নয়, অসংখ্য জগতের পালন কর্তা আমি আল্লাহ তাআলা। এই সব কিছু আমার হাতের নিয়ন্ত্রণে। আমার চোখে যদি ঘুম চলে আসে, সব তো টুকরো টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বড় দুর্বল, সারাদিন পরিশ্রম করবে, রাত তাদের জন্য আরামদায়ক, রাতের বেলা ঘুমিয়ে পড়বে, সব ক্লান্তি যিনি দূর করে দিবে তিনি কে? ঘুমটা মানুষের জন্য শান্তির বাহন। কথাটা কার? وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুমটাকে আমি করেছি শান্তির বাহন। দিনের বেলা বান্দা তুমি কাজ করবে, শরীরটা ক্লান্ত হয়ে যাবে, রাতটা করেছে আবরণযুক্ত, কারণ রাতের বেলা ঘুমের জন্য সবচাইতে উত্তম একটা মুহূর্ত। এই সময় যদি ঘুমাও, দিনের বেলা আধা ঘন্টা, দিনের বেলা 6 ঘন্টা ঘুমিয়ে যেই লাভ আপনার শরীরে হবে, আপনার শরীরের যতটুকু উপকার হবে দিনের বেলা 6 ঘন্টা ঘুমানোর পর। আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স বলতেছে রাতের বেলা আধা ঘন্টা ঘুমালে তার চেয়ে বেশি উপকার হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাহলে অ্যানসারটা কি বলেন? আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এমন কে আছেন আমার প্রশ্নের জবাব দিতে পারবেন? বলেন তো এই আয়াতটার নাম কি? সবাই বলেন কি নাম? এই তো নাজমুল ভাই তো নাম্বার সহ বলে ফেলছে। আয়াতুল কুরসি ফজিলত আছে না নাই? আসতে কয় আছে না নাই? আমার নবীজি বলেন কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় সবচাইতে উত্তম সহজ একটা উপায় আছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সেই উপায়টা শুধু বলে দেন। আমার নবীজি বলেন আমি তো সবার জন্য সবাইকে বলছি দাঁড়াও। নবীজি বলছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একটা বার করে পড়তে পারে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি যদি কোনো বান্দা পড়তে পারে, আমার রাসূল বলেন ওই লোকটা মৃত্যুবরণ করে না, এই জন্য জান্নাতে যেতে পারে না। তাহলে কেমনে জান্নাতে যেতে পারবে? রাসূল বলেন লোকটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের রব তো এমন একজন মহান সত্তা যার চোখে ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঝিমানিও নাই। এই ঘুম তো তিনি সৃষ্টি করেছেন, সুতরাং ঘুম হচ্ছে সৃষ্টি, আর যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ। সৃষ্টির কোনো প্রয়োজন স্রষ্টার কাছে আছে নাকি? আছে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন পাওয়ারফুল একজন নবীর বিরুদ্ধে দোয়া করতে বলা হয়েছে বালাম ইবনে বাউরাকে। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে মুসা যদি দুনিয়া থেকে বিদায় নাই, গোটা দুনিয়া জুড়ে শুধু আমার মুরিদরা থাকবে, গোটা দুনিয়া জুড়ে আমি বড় আল্লাহওয়ালা হয়ে যাব। আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে এবার বালাম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবাইকে নিয়ে এবার দোয়া শুরু করলেন রব্বানা যালামনা। যখন দোয়া শুরু হয়ে যায়, হুজুর সাহেব একা একা আল্লাহর কাছে দোয়া করে, জোরে উচ্চ স্বরে দোয়া করে, আর সবাই শুধু আমরা কি বলি? আমিন। সবাই আমিন বলতেছে। বালাম ইবনে বাউরা দোয়া করে। এক পর্যায়ে বালাম ইবনে বাউরা বিখ্যাত আল্লাহর সেই বুজুর্গ, ওই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি বলে ফেললো ওগো আকাশের মালিক, এতগুলো মানুষ আমার সঙ্গে হাত তুলেছে, সবাই মুসার আচরণে সবাই অতিষ্ঠ। রব্বুল আলামিন তুমি মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলতে দেরি, বালাম ইবনে বাউরা তার জবান বন্ধ হতে দেরি হয় নাই। উপস্থিত লোকজন চিন্তা করতেছে, সবাই তো মাথা নিচু করা, ব্যাপারটা কি হুজুর দোয়া শেষ করলো নাকি? তাকায় দেখে বালাম ইবনে বাউরা দোয়া শেষ করে নাই, হাত উঠানোই আছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে। জিহ্বা মুখ থেকে বের হয়, নাভি পর্যন্ত ঝুলে গেছে, মুখ দিয়ে ফেনকে দিয়ে রক্ত বের হয়। কয়েক সেকেন্ড পর বালাম ইবনে বাউরা মুরতাদ হয়ে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। ঈমান কি আছে? সবাই একটু জোরে বলেন ঈমান আছে। এই তো গত বছর কুরবানির ঈদ যখন গেল, প্রত্যেক ঈদে কিন্তু নায়ক নায়িকারা টার্গেটে থাকে যে একটা সিনেমা রিলিজ করতে হবে। কথা কয় না? জোরে বলেন ঠিক কি না? ওদের টার্গেটই থাকে যে আগামী বছর দর্শকদেরকে কোন সিনেমা, নতুন কি সিনেমা দেওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গত বছর কুরবানি ঈদে গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব উনি একটা সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে উনি দোয়া করতে গেছে। ডান পাশে নায়ক নায়িকা বসা, কে বসা বলেন? এটাও কইতে পারে না। সে যুবকরা যখন সিনেমা দেখতে যায় তখন তো ভালোই হয়ে মারো, আছে না চাচা? ডান পাশে নায়িকা বসা, কে বসা? বাম পাশে নায়ক। হুজুর এখন লাল সাদা রুমাল মাথায় দিয়া দোয়া করতেছে রব্বানা যালামনা মালিক। আমার ডানে বামে দুই নায়ক নায়িকা বসা,
দুজনের হায়াত বাড়ায় দাও, সুস্থতার জীবন দাও। আগামী দিনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর সিনেমা যুবকদের উপহার দেওয়ার মতো যোগ্যতা দান করো। ইমানটা আছে না গেছে? যারা বলবে না তারা ওই দলের জন্য করে আছে না গেছে? এমন কিছু কিছু দোয়া আছে ইমানই চলে যাবে। মাজারে গিয়ে আমার মায়েরা আছে নাকি? কোন পুরুষের চাইতে ডবল? তাহলে তো আজকে মহিলাদেরকে দিয়ে শেষ করব, কারণ মহিলারা তো কম না। কথা কোন ঠিক কিনা? এতদিন খুব জ্বালাইছে ক্ষমতায় থেকে, এখন আমরা একটু জ্বালাই। জোরে ঠিক করেন না, সকালে ভাত পাবেন না। হ্যাঁ, চিরা খাইবো? তার মানে মুরব্বী ভাত খাবে না, চিরা খাবে, তাও বউর বিরুদ্ধে কথা কোন জোর? মুরব্বী কম জ্বালার মধ্যে তো নাই। আবার রাগ করলেন নাকি? আবার সম্মানিত ভাইয়েরা, বউয়ের জ্বালা বড় জ্বালা। বউ যদি জ্বালায়, অফিসে যায় যতই আপনি সুখের চাকরি হোক, শান্তি পাবেন না। জোরাগান ঠিক কিনা? আমি তো বিয়ে করছি, আমি তো বুঝি। আবার বউ যদি আপনার মনের মতো ভালোবাসতে পারে, আপনার কর্মজীবন যত কষ্টের হোক, কাঠ কেটে হলেও যদি আপনি জীবন পরিচালনা করেন, প্রত্যেকটা কোপে কোপে আপনি শক্তি পাবেন নতুন কইরা। যদি আপনার বউ সুন্দর হয়, চেহারা সুন্দর হলে হবে না, মনটাও সুন্দর হওয়া লাগবে। যদি হয় পরিমণির মতো, 2 মাস পর পর স্বামী পাল্টায়, তাইলে তো কপাল খারাপ। ঠিক কিনা? এরকম মাইয়া পরিমণের মতো চান কারা কারা? 2টা হাত উঁচু করে দেখা। দেখছেন অবস্থা? সব কয়টারে ধরেন, মানে এরাও আমার ওয়াজ করতেও দিবে না, দেখতেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা পরিমণি চাই না, আমরা চাই বিবি খাদিজার মতো আদর্শ নেককার স্ত্রী। ঠিক কিনা? এরকম স্ত্রী তারাই পাবে যারা ফ্রি টক টাইমে গার্লফ্রেন্ডের সঙ্গে হারাম রিলেশন করে না, কি বলে, রাতের পর রাত মেসেঞ্জারে সময় কাটায় না। তারাই পাবে আদর্শ স্ত্রী। যাদের যৌবন চলে যায় রাতে, স্ত্রী রাতে কি বলে হারাম রিলেশন কইরা। ভালো করে বুঝেন, কিছু যুবক আছে রাত হলে ওরা আরাম, মানে লেপের ভিতর ঢুকে, লেপ তো ঠান্ডা, বুঝেন নাই, বিয়ে করে নাই, লেপের বাইরে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় রাত 12টা পর্যন্ত। 12টার সময় বাড়িতে যাইয়া লেপ, 12টা 1টার সময় লেপের ভিতরে যখন ঢোকে, দেখে যে ফ্রিজের মধ্যে ঢুকছে। বউ তো নাই, বউ থাকলে না হয় ভিতরটা আরাম হতো। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার সময় গেছে, লেপ তো গরম করতে হবে। ওই যে ক্লাসের বান্ধবী আছে, বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে ফজরের সময় আর ঘুমের সময় হয়, নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবকগুলো বিয়ে করে কোন সময় জানেন? এই তো কয়ে ফেলছে, যখন নাকি এই দিক দিয়ে বড় একটা বর্ডার, এই দিক দিয়ে মাঝখান দিয়ে, মানে বিশাল স্টেডিয়াম যখন হয়ে যায় মাথায়, স্টেডিয়াম, চান্দু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম। সম্মানিত ভাইরা, যখন বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে যায়, তখন ও চিন্তা করে একটা বিয়ে করা দরকার। বিয়ে করতে যায় ও খোঁজে যে 18 বছর, 17 বছর, 16 বছরের মাইয়া, সারা জীবন লুচ্চামি করছে, সারা জীবন অবৈধ হারাম রিলেশন করেছে পার্কের চিবাই চাবাই। বুঝতে হবে, যারা উপযুক্ত বয়সে বিয়ে করতে চায় না, সমাজের 1 নাম্বার লুচ্চা। হাত তোলা বলেন ঠিক কিনা? আর যারা উপযুক্ত বয়সে বিয়ে করার জন্য বাপ মাকে আজহারের ওয়াজ শোনায় কৌশলে, বুঝতেছেন? এরাই হচ্ছে জাতির আদর্শ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা আদর্শ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে করেন ইনশাআল্লাহ। বর্তমানে সময় তো এমন হয়ে গেছে, কোন যুবক যদি বলে তার বাবা কি, বাবা সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার পর আমার একটা আইফোন দিতে হবে। হ্যাঁ দিব। কত দাম? 1,62,000 টাকা। হ্যাঁ সমস্যা নাই, দিয়ে দিব। কথা ভালো করে শোনেন, হ্যাঁ দিয়ে দিব, 1,62,000, সমস্যা নাই, তুই পাস কর, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর,
সন্তান যদি বলে বাবা পরীক্ষার পর আমার লাগবে একটা R15 জিক্সার, তারপরে ভার্সন 2-3 FZ ভার্সন 2-3 4B দামি দামি ব্র্যান্ডের মোটর সাইকেল, হ্যাঁ সমস্যা নাই। কত দাম? 5 লাখ 3 লাখ, সমস্যা নাই, সব দিয়ে দেবো, ভালো করে পড়। যদি বলে আব্বা জান অমুক ব্র্যান্ডের একটা জুতা নামছি, সব বন্ধুরা কিনতেছে, আমার সেই জুতা লাগবে, কত দাম? 4000 টাকা, যা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা হাজার হাজার টাকা সন্তানের মনে চাহিদা মেটানোর জন্য ব্যয় করে, কিন্তু যখন ওই সন্তানটা বলে আব্বা জান আমার আইফোন লাগবে না, আমার দামি ব্র্যান্ডের মোটর সাইকেল লাগবে না, দামি ব্র্যান্ডের জুতা পাঞ্জাবি কিছুই লাগবে না, আমার চরিত্র আমার কাছে অতি জরুরি, আমার চরিত্র ঠিক রাখার জন্য আদর্শ একটা নেককার স্ত্রী আমার দরকার, এরকম কথা যদি এই সমাজে কোনো যুবক বলে, দেখবেন বাপ পায়ের তলায় জুতা থাকবে না। জুতা খুললা কয় যে বেটা তুই এখনো মাটিতে দাঁড়াইতে শিখস নাই, বিয়ে করবি, শর্ট আসে না নাই? কন আসতে বলবেন, আসে না নয়? এইসব বাপদের কপালে দুঃখ, এরাই হচ্ছে শেষ বয়সে যেতে হয় ওই সন্তানের হাতে মায়ের খায়া, ওদেরকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। আমার কথা ঠিক আছে না? আমার ফের উপযুক্ত সময়ে যদি সন্তানকে বিয়ে দেন, যত পাপ থেকে বেঁচে যাবে। মানে হলো নবীজি বলেন, কোন স্বামী যদি তার স্ত্রী ঘরে ঢোকার পর, স্বামী বাইরে থেকে কাজ করে আসে, ভালো করে বোঝেন আদর্শ নেককার স্ত্রী কি? আদর্শ নেককার স্ত্রীর 4টি গুণের ভিতরে একটি গুণ হলো, স্বামী যখন দিন শেষে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবে, আমার মায়েরা ভালো করে শোনেন, স্বামী যখন সারাদিন কাজকর্ম শেষ করে দিন শেষে রাতের বেলা যখন সন্ধ্যায় বাড়িতে চলে আসবে, আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার মনে যতই দুঃখ থাকুক না কেন, দরজা যখন খুলবেন ওই সময় যদি মুস্কি একটা হাসি দিতে পারেন, যতগুলো দাঁত বের হবে তত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর স্বামী যদি ঘরে ঢোকার সময় বাইরে সুর ঝামেলা সব ভুলে গিয়া যদি মনটা খুশি খুশি মেজাজ নিয়া স্ত্রীর সঙ্গে যদি সালাম বিনিময় করে, হাসি মুখে যদি স্ত্রীর কপালে একটা চুমুকে দেয়, 1000 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই, মানে বউ মনে হয় খুব একটা জুতের না, এই জন্য সুবহানাল্লাহ নাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বেশি, বউ নাই, এই জন্য সুবহানাল্লাহর জোর নাই, মানে এতক্ষণ সুবহানাল্লাহর জোর, মানে বউ নাই, বউ জানা হয়, ঠিক কিনা? যাই হোক, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা শ্রেণী আছে যারা বলে বাপ মা কেন তোমার জন্য বউ দেখবে, তুমি নিজে তোমারটা চয়েস করে রাখবা, কাবিন করে রাখবা, বাপ মাকে জানাই দিবা, এরকম আছে না নাই? কোন যুবকরাও খুব ইন্টারেস্ট, ঠিক আছে ভালোই তো, কিন্তু না আমার ভাইয়েরা, বাপ মাকে আপনি এতটুকু বলতে পারেন বিয়ে দিবা না, এতদিনের মধ্যে বিয়ে দাও, না দিলে কিন্তু আমি নিজে বিয়ে করব, এটা করতে পারেন। কিন্তু কথা হলো আপনি বাপ মাকে না জানায় কিছু না বলেই যদি আপনি কাবিন করে রাখেন, তাইলে তো সমস্যা আছে, আছে না নাই বলেন? তবে আপনি যে বিয়ে করবেন স্ত্রীকে খাওয়ানোর জন্য, স্ত্রীকে চালানোর জন্য, সেই যোগ্যতাটাও রাখতে হবে, আবার বাপ মাকে সাপোর্টও দিতে হবে। আইফোন কিনে দিবা, মোটরসাইকেল কিনে দিবা, সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা, মানে ওই বাপেরই সমস্যা, ঠিক কিনা? আমার ভাইয়ের অন্য লাইনে অনেকগুলো কথা বলে ফেললাম, মূল কথা হলো এমন কিছু কথা আছে যে কথা বললে ঈমান চলে যাবে, এমন কিছু কাজ আছে যেটা করলে ঈমান চলে যাবে। আমার মাদেরকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমার মা বোনরা ম্যাক্সিমাম ঈমান নষ্ট হয়ে যায় একটা জায়গায় গিয়ে, সেটা হলো আমার মা বোনরা খুব রহম দিলের মানুষ,
যখনই দেখে সন্তানটা অসুস্থ হয়ে গেছে, মনে মনে মান্যত করে ফেলে অমুক বাবার দরবারে দিবে একটা তাজা খাসি। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মনে মনে নিয়ত করে ফেলে, আল্লাহ আমার স্বামীটা অসুস্থ, যদি সুস্থ হয় রব্বুল আলামিন অমুক মাদ্রাসায় মুরগির ডিম দিয়ে আসবো। কি দিয়ে আসবে? মানে বাড়িতে তো মুরগি পালাই, মুরগির ডিম দিয়ে আসবে, যা আছে তাই দেবে। কিন্তু মান্যত করে পীরের নামে, আছে না নাই? মান্যত হবে পীরের নামে না আল্লাহর নামে? সবাই আওয়াজ করে কোন মান্যত করব কার নামে? আল্লাহকে আপনি এতটুকু বলতে পারেন, মান্যত করার সবচাইতে উত্তম পন্থা হলো, সবচাইতে সহজ, সবচাইতে সুন্দর পথ হলো আপনি মান্যত করবেন। সেটা হলো এরকম, আপনার মান্যতটা হতে হবে, নিয়তটা হতে হবে। আমার মায়েরা যারা শুনছেন ভালো করে মনে রাখবেন, আপনার স্বামী যদি অসুস্থ হয়, বাড়িতে যদি কোনো বিপদ দেখেন, প্রথমত আপনার দায়িত্ব হলো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে আল্লাহর কাছে মনের সব দুঃখ বিপদের কথা আল্লাহর কাছে শেয়ার করা। 2 নাম্বার কথা হলো, আমার নবীজি বলেন, যে ব্যক্তি বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দান করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির 90% অভাব বিপদ দূর করে দেয়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, আপনি মান্যত করবেন এমন করে যে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, আমার স্বামীর ভাইবা চলতেছে, চাকরি হবে, রব্বুল আলামিন 10 জন মানুষকে আমি, 10 জন গরিব মিসকিনকে আমি আমার বাড়িতে তাদেরকে ভালো মানের খাবার খাওয়াবো, যে খাবারটা খাইলে তারা সর্বোচ্চ খুশি হতে পারবে। আমি আমার সাধ্য মতো তাদেরকে খাওয়াবো। 10 জন মিসকিনকে বাছাই করে করে রাস্তার 10 জন ফকিরকে খাওয়াবো। আপনি ফকির গরিব মিসকিনকে খাওয়াবেন। আরে ভাই, আরে মায়েরা, মানুষকে খাওয়ানোর মতো উত্তম ভালো কাজ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আপনি কাউকে খাওয়ান, কিন্তু যেই মাজারে, যেই দরগায় গিয়ে আপনি মান্যত করেন, ওখানে তো সব গাঞ্জা খোরেরা গিয়ে ওই সবগুলো খায় ফেলে, ঠিক কিনা? কলকি টানতে হুঁশ পায় না। মান্যতের টাকা আপনি ওই পাতিলের মধ্যে দিয়ে যান, দান বক্সে দিয়ে যান, দান বক্স খুললা ওই টাকা ওরা ভাগ বাটোয়ারা করে গাঞ্জা কিনে আনে, মন কেমন কথা কয় না। বগুড়ায় কি জানি একটা মাজার আছে, কি মাজার? মহস্তান মাজার। 40 মন গাঞ্জা ধরা পড়ছিল 2 বছর আগে, মনে আছে আপনাদের? মাত্র 2 বছর আগে। আমি চিন্তা করলাম, সর্বনাশ, 40 মন কে এগুলো খাবে? আমার ভাইয়েরা, তার মানে এই গাঞ্জার টাকা, 40 মন গাঞ্জা কিনতে টাকা তো কম লাগে নাই। এই টাকাগুলো সব আপনাদের দানের টাকা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান করবেন, গরিব মিসকিনকে খাওয়ান, এর চেয়ে বড় ভালো কাজ আর কিছুই নাই। 2 নাম্বার হলো মাদ্রাসা এতিম, যদি সত্যিকারের অর্থে এতিম বাচ্চা থাকে, ম্যাক্সিমাম মাদ্রাসা ইদানিং দেখতেছি এতিমখানার নাম বইলা তারা টাকা নিয়ে হুজুররা খায়া শেষ করে ফেলে, ঠিক কিনা? এরকম হুজুর আছে না নাই? আপনি বাস্তবে নিজে যাবেন, হুজুর এতিম কোনটা আছে? ওইটা। তোর নাম কি? বাপের নাম কি? মায়ের নাম কি? বাপ আছে না মা আছে? শুনবেন ভালো করে, ঠিকানা, নাম ঠিকানা জানার পর তাকে পর্যাপ্ত আপনার সামর্থ্য অনুযায়ী সন্তুষ্ট করবেন। মাথার টুপিটা খুলবেন, মাথায় একটু হাত বোলায় দিবেন, যতগুলো চুল আপনার হাতের তালুই লাগবে, নবীজির পবিত্র জবান থেকে বের হয়েছে, যতগুলো চুল আপনার মাথা, যতগুলো চুল আপনার হাতে লাগবে, তত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কৌশলটা কিন্তু অনেক সুন্দর। এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে, একেবারে মানে সঠিক তথ্য নিয়ে আপনি এতিম বাচ্চা কে আছে শনাক্ত করবেন। আমি তো মাঝে মধ্যে অনেক মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এতিমদের
খরচ বহন করি। সম্মানিত ভাই, আপনারাও করবেন, মনের মধ্যে শান্তি পাবেন। কিছু না হোক মনের মধ্যে এমন একটা শান্তি আপনাকে আল্লাহ ঢেলে দিবে, যেই শান্তি আপনি কোটি টাকা পাইলেও আপনি ওই শান্তি পাবেন না। ঠিক কিনা? বাস্তবে এতিম, হ্যাঁ বাবা সমস্যা নাই, ওর মাথা দেখা হলেই কোলাকুলি করবেন, বুকে একটু চাপ মেরে ধরবেন, মাথার টুপিটা খুলবেন, মাথাটা আস্ত নাড়ে দিবেন, নিয়ত করবেন নবীজি আপনি বলেছিলেন, আল্লাহকে বলবেন আল্লাহ আপনার নবী বলেছে যতগুলো চুল হাতে লাগবে তত বছরের গুনাহ মাফ, আমি তো বড় পাপী, আল্লাহ আমারে মাফ করো। এই ওসিলায় হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না? আর একটু জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, ভণ্ডদের মাজারে দরগায় দান সাদকা করবেন, ঈমান থাকবে না। যারা বলুন ঠিক কিনা? কোন সমস্যা নাকি? আবার আমার ভাইয়েরা, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। এর মূল এক নাম্বার প্রমাণ হলো আমার ভাইয়েরা, ইবলিস শয়তান আছে না নাই বলেন? ইবলিস শয়তান মুসলমান না কাফের? অনেকে কাফের কয় না, কারণ জোর ইবলিস ফজরের সময় আমার যে আরামের ঘুমটা আমার চোখে চাপায় দেয়, যে ঘুম পারলে ফজর নামাজ পড়া লাগে না, করে আমি কাফের কই কেমনে? এরকম চিন্তা করতেছেন নাকি? বলেন বলে ইবলিস মুসলমান না কাফের? সবাই কয় না, কি দোস্তালি আছে নাকি? কোন মুসলমান না কাফের? কেন কাফের? অপরাধ হলো একটা। বগুড়াবাসী আওয়াজ করে বলেন অপরাধ কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, মহান রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মুসলমান না কাফের? শয়তান তো কাফের। কেন কাফের? আল্লাহ নির্দেশ দিয়েছেন সবাই আদমের পায়ে সিজদায় পড়ে গেছে, আদমকে সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দেয় না। একটা অপরাধের কারণে কাফের হয়ে গেছে। কয়টা অপরাধ? একটা অপরাধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে কাদিয়ানি আছে না নাই বলেন? কাদিয়ানি মুসলমান না কাফের? কেন কাফের? কি জন্য কাফের? নবীকে অস্বীকার করে, নবীকে মানে না, শেষ নবী হিসাবে মানে না। এখন ওদের ডায়লগ হলো মুহাম্মদকে আমরা নবী হিসাবে মানি, কিন্তু উনি শেষ নবী নয়, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই কথা বললে ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন, বলুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো শেষ পয়গম্বর, তারপরে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে আর কোন নবী আসবে না। এই একটা আয়াত তারা মানে না। তারা বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর একজন নবী আসবে, আসছে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। বলেন তো তাদের ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমার বন্ধুগণ, একটা আয়াত, একটা হুকুম, একটা আয়াত অমান্য করার কারণে যদি কাদিয়ানিকে আমরা বলি কাফের, তাদের বিরুদ্ধে যদি স্লোগান তুলি যে কাফের কাফের, শয়তানকে যদি আমরা বলি ওই একটা অপরাধের কারণে শয়তান তুই কাফের, ঘোষণা তো কোরআনে আছে, আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনি না এমন কেউ নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে ঘোরাফেরা করেন, মনের মধ্যে কেন জানি অস্বস্তি ফিল করছেন, মনের মধ্যে শান্তি নাই। আদমের কারণ হলো হাওয়া নাই। কে নাই?
মনোযোগ আছে আপনাদের? আদম আলাইহিস সালাম যুবক মানুষ, সঙ্গিনী নাই, শান্তি আসতে শান্তি আছে। একটা যুবকের জন্য তার একটা সঙ্গিনী দরকার আছে না নাই বলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, কিন্তু আদমের সঙ্গিনী নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অস্বস্তি বুঝতে পেয়ে মহান রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখে তন্দ্রা ঢেলে দিলেন, ঘুম ঢেলে দিলেন। ঘুমে আচ্ছন্ন হযরত আদম এমন সময় আদম আলাইহিস সালামের বাম পাজরে একটা হাড় বের করে নিলেন। সব ক্ষমতা কার? হাড় একটা বের করে নিলেন। ওই হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন, তার স্ত্রী হাওয়া। কিন্তু যেই হাড় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ওই হাড়টা ছিল সোজা না বাঁকা? আসতে বলবেন না, সোজা না বাঁকা? বাঁকা হাড়ে তৈরি করেছেন মহান রব্বুল আলামিন। নারী জাতি বাঁকা হাড়ের সৃষ্টি, বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে। কথা কয় না? বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, বেশি ছেড়ে দেবেন তো ঘর জামাই বানায় ছাড়বে। ঠিক কিনা? মায়েরা মনে খুব খুশি হয়ে গেছে। তাহলে কি করবেন? চাপও দেওয়া যাবে না, ছেড়েও দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, স্ত্রীর সঙ্গে আচরণ কেমন হবে একটু মেসাল না দিলে কেমন হয়? আমার নবীজি 4 স্ত্রীকে নিয়ে বসা। ছোট বিবি আয়েশা জিজ্ঞেস করছেন, নবীজি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, আয়েশা প্রশ্ন তো করেছো খুব জটিল, ভাবার সময়টা তো দেওয়া লাগবে, সারা রাত ভাবতে হবে, আগামীকাল আবার এই জায়গায় বসে জবাবটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সন্ধ্যা হয়ে গেছে। নবীজি মধ্যরাতে প্রথম বিবির ঘরের দরজায় নক করলেন, সালাম বিনিময় হয়ে গেল। প্রথম বিবির ঘরের মধ্যে ঢুকে আমার নবীজি ভেতর থেকে দরজা লাগায় দিলেন। এরপরে ওই প্রথম বিবির কপালে একটা মহব্বতের চুমু এঁকে দিয়া নবীজি তার হাতে 2টা খেজুর দিলেন। খেজুর দিয়া বলছেন, বিবিরে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কি বেশি ভালোবাসি? বড্ড বেশি ভালোবাসি। আদর কইরা 2টা খেজুর তোমারে দিলাম, কাউকে কিন্তু বলা যাবে না। ঠিক আছে, বলবো না। বিদায় নিয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে গেলেন, একই কাজ করলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। চতুর্থ স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গেলেন। তিনি তো সাধারণ কোনো মহিলা নয়, সবচেয়ে বড় জ্ঞানী একজন মহিলা। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো মহিলা নয়, 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, অনেক জ্ঞানী একজন মহিলা সাহাবী। আমার নবীজির মহিলা ইউনিভার্সিটিতে তিনি ছিলেন একজন প্রফেসর। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। পানি দিয়েন তো। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পর নবীজি করলেন কি? আম্মা জান আয়েশার কপালে একইভাবে একটা চুমু দিয়ে দিলেন। এরপরে আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর উঠায় দেয়া বলছেন, আয়েশা তোমাকে বড় বেশি ভালোবাসি, কিন্তু খেজুর 2টা দিলাম, কাউকে কিন্তু বলা যাবে না। ঠিক আছে, বলবো না। ফজর নামাজ পড়লেন, এরপরে কিছু আমল করলেন, ইশরাকের নামাজ পড়লেন, বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর নবীজি 4 বিবিকে নিয়ে বসলেন। এবার আম্মা জান আয়েশা আমার নবীকে বলেন, ওগো নবী, কালকের প্রশ্নের জবাবটা তো দিতে হবে, বলেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বলেন, ও আমার বিবিরা, গতকাল রাতে চুপি চুপি আমি যাকে 2টা খেজুর দিয়েছি আমি তাকেই বেশি ভালোবাসি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু পানি হবে? আমার বন্ধুগণ, মূল কথা হলো শিরিক করা যাবে না। জীবনে এমন কোনো ভুলভাল কথা বলা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়।
এমন কিছু কাজ করা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আমার বন্ধুগণ, যে আয়াতগুলোর ভিতরে মহান রাব্বুল আলামিন এমন কিছু কিছু আইন কানুন দিয়েছেন, যে আইনগুলো দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রে কোনোদিন ধর্ষক বের হবে না, ওই রাষ্ট্রে কোনোদিন চোর ধরা পড়বে না, ওই রাষ্ট্রে কোনোদিন কেউ খুনের শিকার হবে না, গুমের শিকার হবে না। ঠিক কিনা? আল্লাহর আইন দরকার আছে না নাই? যারা বলে না, মনে হয় আপনারা চান না আজকে আল্লাহর পক্ষে অবস্থান নেবেন, তো হাসরের ময়দানে আল্লাহ আপনার পক্ষে অবস্থান নেবে। ঠিক কিনা? আল্লাহর আইন আল্লাহর জমিনে দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এই মতের পক্ষে যদি আপনি থাকতে না পারেন, আপনার ঈমান আছে না গেছে? সবাই কয়, সবাই কন না, ঈমান আছে না গেছে? ঈমান নাই, ঈমান তো থাকবেই না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সমাজে চোর ধরা পড়ে, যদি চোর ধরা পড়ে, তো তবে দায়িত্ব হলো ওই চোরের হাত কেটে ফেলতে হবে। কি কাটতে হবে? কোন হাত কাটতে হবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোন পুরুষ অথবা নারী কেউ যদি চুরি করে, হোক সে পুরুষ অথবা নারী, আল্লাহর বিধান হলো তার হাত কেটে ফেলো। কি কেটে ফেলো? হাত কেটে ফেলো। 53 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার বন্ধুগণ, আমাদের দেশে আল্লাহর আইন দিয়ে কি কোনোদিন বিচার ফয়সালা করা হয়েছে নাকি? আসতে বলবেন না হয়েছে? আল্লাহর আইন দিয়ে যদি আমার দেশে আল্লাহর আইন চালু করে দিয়া যদি একটা চোরের বিচার করা হতো, সালমান এফ রহমান 5000 কোটি টাকা চুরি করার সাহস পেত না। আসতে বলবেন না, হাত তুলে বলুন ঠিক কিনা? একটা আইন, কোরআনে একটা আইন। কয়টা আইন? সবাই জবান খুলে বলেন, কয়টা? একটা আইন। চুরির, কেউ যদি চুরি করে হাত কেটে ফেলো। আল্লাহর এই আইনটা যদি চালু থাকে, আমার বন্ধুগণ, আল্লাহর এই একটা আইন যদি চালু থাকে, আল্লাহর কসম, খুনি হাসিনা যতগুলো টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে, হিসাব করে দেখা গেল 5টা দেশের রিজার্ভের টাকা, 5টা দেশের রিজার্ভের টাকার পরিমাণ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ হবে? সম্মানিত ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই একটা বিধান, চুরির আইন যদি বাংলার সংসদে যদি থাকতো, আল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশে যত হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ হয় বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলায়, শহরে, বন্দরে, একটা টাকা চুরি করার সাহস কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের কলিজার মধ্যে হতো না। আসতে বলবেন না ঠিক কিনা? ক্লাস 5 পাস করছে, ও স্বপ্ন দেখে মেম্বার হওয়ার, কারণ মেম্বার হলেই একতলা বাড়ি 2তলা হয়ে যাবে। যদি আল্লাহর এই আইন থাকতো, নেতা হওয়ার স্বপ্ন আগেই মুছে যেত। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? সবাই তো কয় না জেনা ব্যভিচার আছে না নাই? আমাদের দেশে ধর্ষক আছে না নাই? প্রত্যেক মাসে জরিপ করে দেখা আছে, এই 24 সাল জানুয়ারি মাস থেকে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের ধর্ষণের শিকার নারী, বৃদ্ধা, মহিলা পর্যন্ত, শিশু নারী থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণের মামলা বাংলাদেশে, ধর্ষণের মামলা আদালতে জমা হয়েছে এই 10 মাসে। কয় মাসে? 10 মাসে, জানুয়ারি থেকে
নভেম্বর পর্যন্ত 11 মাস তো হয়। এই 11 মাসে প্রথম আলোর নিউজ হলো বাংলাদেশে ধর্ষণের মামলা হয়েছে সব মিলায়া ২৭,২৫২টা। কত হাজার? ২৭,২৫২টা ধর্ষণের মামলা। আমার বন্ধুগণ, ধর্ষণের বিচার করার জন্য বাংলাদেশে বহু আইন আছে, কিন্তু মানব রচিত আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। তার বাস্তব প্রমাণ হলো ৬,২৫২টা ধর্ষণ হয়েছে গত 11 মাসে। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে আমার মুসলিম তরুণ যুবক ভাইয়েরা, সময় এসেছে। আগামীতে আমরা তাদেরকেই সমর্থন করব, ক্ষমতার মস্তদে তাদেরকেই বসাবো যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে। মুসলমান এরকম প্রস্তুতি নিতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। দেশে তো অনেক দল আছে, কেউ ক্ষমতায় গেলে নিজেদের মন গড়া স্বামীর আইন, বাপের আইন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে, আছে না নাই? আবার কেউ স্বপ্ন দেখে ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবো। আপনার ইমানের পরীক্ষা এখানে, আপনি কোন দলে যাবেন? এখানে ইমানের পরীক্ষা, আপনি কোন দলে যাবেন? যারা নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালায় তাদের দলে, নাকি যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর প্রতিজ্ঞায় বলিয়ান, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখতে গিয়া যেই নেতারা ফাঁসির রশি হাসি মুখে বরণ করেছে সেই দলের কর্মী হবে? এটাই ইমানের পরীক্ষা। এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে। কেউ যদি জিনা করে তার বিচার কি হবে? কোরআনে আছে না নাই? কেউ যদি কারো সম্পদ জোর করে দখল করে তার বিচার কি হবে? কোরআনে আছে না নাই? ম্যাক্সিমাম আমরা গত 17 বছর দেখেছি, প্রায় 95% ভূমিদস্যু মানুষের জমি জবরদখল করেছে তারাই, যারা ক্ষমতায় ছিল। ক্ষমতাকে কাজে লাগিয়ে বেনজির আহমেদ মোটামুটি একটা জেলার মালিক। কথা কয় না, ঠিক কিনা? একটা জেলা, যতগুলো জমি, এতগুলো, প্রায় একটা জেলা সমপরি ছোটখাটো একটা জেলার মালিক উনি। সব জমি দখল করে নিরহ মানুষদেরকে, যারা বিএনপি জামাত করতো বা অন্য দল করতো, তাদেরকে টার্গেট করে করে মামলা থেকে খালাস করব, ওই 2 বিঘা জমি আমার নামে লিখে দে। কথা কয় না? আমি তো কক্সবাজারে গিয়েছি, এক দাগে 725 বিঘা জমি বেনজিরের নামে। এগুলো জমি ওর বাপ কিনে গেছিল। কথা কন? তাহলে এই জমিগুলো কেমনে পাইলো? সবগুলো ভূমি দখল করেছে। বাংলার জমিনে এগুলো ভোগ করার মতো সুযোগ আল্লাহ তারে দিবে না। ক্ষমতাকে কাজে লাগিয়েছো বেনজির, এতগুলো হাজার হাজার বিঘার জমির মালিক, কিন্তু এগুলো ভোগ করার সময় তুমি 1 মিনিটও পাবে না বাংলার জমিনে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো, এরকম ভূমিদস্যু, চোর, ডাকাত, খুনি, যারা নিজেদের চেয়ারটাকে টিকে রাখার জন্য মানুষকে পাখির মতো গুলি করে, যারা চেয়ারকে টিকে রাখার জন্য মাহফিল বন্ধ করে, যারা ক্ষমতার মসনদে চিরস্থায়ী থাকার জন্য যারা মানুষদেরকে নির্বিচারে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে রাজাকার তুকমা লাগায় মানুষদেরকে ফাঁসির রশিতে ঝোলায়, এরকম চরিত্র যাদের আছে, আগামীর বাংলাদেশে তাদেরকে আর নেতৃত্বের স্থানে বসতে দেওয়া হবে না। আবার ওদের মতো ওদের চরিত্র লালন করার স্বপ্ন নিয়ে যারা আবার নতুন করে রাজনীতিতে যেতে চান, তাদেরকেও বাংলার জনগণ মেনে নিবে না। ঠিক কিনা?